আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে কার না ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগে। তো আজকে দেখাবো আপুদের কিভাবে 10 টাকার গরুর দুধ দিয়ে পারফেক্ট দই বানানো যায়। তো আজকে সেটাই চলেন দেখি। তো আমি এখানে 10 টাকার গরুর দুধ 5 প্যাকেট পানির সাথে ঢেলে গুলিয়ে জাল করে নিচ্ছি। দুধটা 4-5 বার জাল হয়ে গেলে এখানে কিছুটা চিনি পরিমাণ নিয়ে নেবেন আপনারা আপনাদের অনুমান মতো। আমি এখানে মিষ্টির দইটা যেহেতু বানাচ্ছি তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এরপর 25 টাকা দামের আলাদা একটা দই লাগবে। আপনারা এখানে আরও বেশি টাকা দামেরও দই অ্যাড করতে পারেন। তারপর দইটা ছেঁকে রাখবেন যেন দুধের ভিতর এই পানিটা কিছুতেই না যায়। তারপর দুধটা যদি 5-6 বার বলক চলে আসে, দুধটা কিছুটা নামিয়ে রেখে আলাদা পাত্রে আপনারা ক্যারামেল তৈরি করে নেবেন। ক্যারামেলটা তৈরি করবেন, আমি এখানে চিনির ভিতর একটু পানি দিয়ে জাল করে নিচ্ছি। এই ক্যারামেলটা তৈরি করার মানেই হচ্ছে দইয়ের যে কালার, একটা ব্রাউন ব্রাউন কালার, যেটা দেখলেই ভালো লাগে, যে সুন্দর একটা পারফেক্ট কালার, সেই কালারটার জন্য আমি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। অনেকে সাদা দইও খায়, বাট আমি এখানে কালারফুল করব, কোনো ফুড কালার দিব না। তো আপনারা এখানে ক্যারামেল করে নেবেন। আমি এখানে ব্রাউন ব্রাউন করে নিচ্ছি যেন না পুড়ে যায়। ক্যারামেলটা তৈরি করার সময় যদি পুড়ে যায় তাহলে দইয়ের ভিতরে একটা পোড়া গন্ধ চলে আসবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। তো এই যে ক্যারামেলটা প্রায় হয়েই যাচ্ছে। আমি এখানে দেখেন একটু শিরার মতো আঠা আঠা ভাব চলে আসছে। এই আঠা আঠা ভাবটা যখন আর একটু গাঢ় হয়ে যাবে তখন যেই দুধটা আপনার বলক চলে এসেছিল সেই বলক থেকে 1 চামচ দুধ এনে ক্যারামেলের ভিতর দিয়ে নেবেন, যেন ক্যারামেলটা কিছুতেই না জমে যায়। অনবরত নেড়ে নেড়ে সেই দুধের ভিতর ফুল ক্যারামেলটা ঢেলে দিবেন। তো আমিও এখানে আমার যেই দুধ বলক চলে এসেছিলো সেই দুধের ভিতর ক্যারামেলটা ঢেলে অনবরত নাড়ছি এবং চুলাটা তখন হাই হিটে দিয়ে দিবেন। এবং অনেকে বলে যে আপু আমার তো ক্যারামেল দেওয়ার পর জমে যায় বা হয়ে যায়, ছাকড়া ছাকড়া হয়ে যায়। এটা আসলে ভয়ের কিছু না, তখন অনবরত নাড়তে থাকবেন। আর অপরদিকে আমি আমার যে দইটা ছিল সেই দইটা আমি ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটে নিতে হবে। আমার যেহেতু এখানে অল্প দই, তো ফেটাতে একটু কষ্টই হয়ে গিয়েছিল। তো যাই হোক আমি ফেটে নিলাম। এরপর ফেটানো দুধটা মিডিয়াম ঠান্ডা করার পর ফেটানো দইটা এই দুধের ভিতর দিয়ে খুব ভালো করে আবার ফেটে নিচ্ছি, যেন দুধ আর দইটা খুব ভালোভাবে মিলে যায়। তো গরম গরম, মোটামুটি ঠান্ডা ঠান্ডা গরম গরম থাকার পর যাতে মিডিয়াম থাকে দুধটা, এরপর যেই পাত্রে আপনারা দই পাতবেন সেই পাত্রে খুব তাড়াতাড়ি করে ঢেলে নেবেন। হালকা গরম অবস্থায় কিন্তু দইটা পাততে হবে, নয়তো কিন্তু জমবে না। তো আমি এখানে কম্বল বিছিয়ে নিলাম এবং একটা কাচের বাটি এবং একটা প্লাস্টিকের বাটিতে দইটা রাখলাম। এরপর আবারও কম্বল দিয়ে মুড়িয়ে আবারও একটি কম্বল দিয়ে নিলাম। এটা হচ্ছে সনাতন পদ্ধতিতে আর কি দই পাতা, অনেকে ওভেনেও করে, তো আমি এই পদ্ধতিটাই দেখালাম। এরপর 5 থেকে 6 ঘন্টা রাখার পর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে দইটা। আমি এখানে মিষ্টি দইটা বানিয়ে নিয়েছি আর এটা খেতে এত মজা হয়েছে, আসলে আপুরা আপনারা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। আমার হাজব্যান্ড তো বলে আর আমি কখনো টাকা দিয়ে এত টাকা দিয়ে কিনে আমি বাজারে দই খাবো না, এখন থেকে আমি বাসায় খাবো। তো আপুরা আপনারাও ট্রাই করতে পারেন এভাবে।